গেটে যদি জং আসে তাইলে কি করব? জং যেন না আসে তার জন্য কিন্তু এখানে কিন্তু ডোকো কালারের যে একটা কেমিক্যাল আছে, যেন জং না আসে সেই কেমিক্যালটা কিন্তু আমরা কিন্তু এখানে ইউজ করে রেখেছি। ভাই রে ভাই, এটা কেমিক্যাল আগে ইউজ করা? জি ভাই। তারপরে এটা কি ডোকো কালার হবে? এটা হচ্ছে ডোকো কালার, সম্পূর্ণরূপে ডোকো কালার। কোনো ভাই যদি দেখাইতে পারে যে না ডোকো কালার করি নাই, তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হইব। 1 লক্ষ টাকা পুরস্কার। জি, মাঝখানে 2টা পাল্লা স্লাইডিং হবে এবং দুই পাশের 2টা পাল্লা কিন্তু ফোল্ডিং হবে। এই যে দেখেন, এই যে স্লাইডিং করলাম এবং কিন্তু ফোল্ডিং করলাম। এ তো ভিতর দিকে করলেন, বাইরের দিকে ফোল্ডিং করা যাবে? যে কোনো দিকে আপনি করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনার রুচি অনুযায়ী আপনি যদি বাইরে খোলেন তাহলে আবার বাইরে খুলতে পারবেন, আর যদি ভিতরে খোলেন তাহলে ভিতরে খুলতে পারবেন। সেটা আপনার জায়গার উপর নির্ভর করবে। এই গেটের মধ্যে কিন্তু আমরা মালামাল ব্যবহার করেছি, যেমন আউট ফ্রেমে কিন্তু আমরা ব্যবহার করেছি 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি গ্যালভানিশ করা বক্স পাইপ, যেটা কিন্তু পাকা 12 গেজ মোটা। 12 গেজের মোটা। আর এই যে পাল্লার স্ট্রাকচারের মধ্যে কিন্তু আমরা ব্যবহার করেছি, এদিকে আছে 1.5 ইঞ্চি, এদিকে আছে 3 ইঞ্চি, 3 বাই 1.5 গ্যালভানিশ করা বক্স পাইপ, সেটা কিন্তু পাকা 14 গেজ মোটা কিন্তু গ্যালভানিশ বক্স ব্যবহার করেছি। এই যে ডিজাইন প্লেটটা আছে সম্পূর্ণরূপে 6 মিলি প্লেট। আর এই ক্যাটাগরিতে যদি কোনো ভাই আমাদের কাছ থেকে মালামাল নিতে চায় তাহলে প্রতি স্কয়ার ফিট খরচ পড়বে মাত্র 1500 টাকা স্কয়ার ফিট।